সৌনক সেন রাইড অ্যান্ড ড্রাইভের লাকি ড্র কন্টেস্টের উইনার। গুড মর্নিং। দেখতে দেখতে 2025-এর 10টা মাস কেটে গেল। আজ হচ্ছে 1 নভেম্বর 2025। 1 নভেম্বর, মানে চোখের নিমিষে 2025টা ঢুকলো। একদম দেখতে দেখতে 10টা মাস কেটে গেল। কত কিছু করার ছিল আমার, কত কিছু জিনিস সেটেল ডাউন করার ছিল। চোখের পলকে সময়টা চলে গেল, চোখের পলকে। এখন মনে হচ্ছে দিনে 24 ঘন্টার থেকেও বেশি যদি সময় থাকতো তাহলে হয়তো একটু হেল্প হয়ে যেত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান। আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। একটু বেশি সাউন্ড লাগছে না? একটু বেসটা বেড়ে গেছে এরকম। অ্যাকচুয়ালি ডিজের মাইকটাকে যদি মুখের সামনে নিয়ে আমি কথা বলি তাহলে অ্যাকচুয়ালি এর ট্রেভেলটা বেশি, বাট আমি যদি একটুখানি ভারী গলায় হালকা একটু গলার বেসটাকে বাড়িয়ে আমি যদি কথা বলি অডিওটা বেশ অন্যরকম আসে। তাই সকাল সকাল শুরুতে এইরকম একটা এফেক্ট দিয়ে শুরু করলাম। এবারে তোমাদেরকে একটা জিনিস আমার দেখানোর রয়েছে, সেটা হচ্ছে আমার যে পুরনো হেলমেট যেটা রয়েছে। হ্যাঁ, এই হচ্ছে আমার পুরনো হেলমেট। এবারে পুরনো হেলমেটে যাওয়ার আগে লাস্ট ব্লগে দেখেছো নতুন হেলমেটে আমার মোটো ব্লগিং সেট আপ মোটামুটি আমি রেডি করে দিয়েছি। মাউন্ট করা হয়ে গেছে, যেরকম এইখানে দেখো সেম এমসিল দিয়ে আমার মাউন্ট করা রয়েছে। তলার বেসটা মোটা, ওপরের দিকটা সরু, আর যার জন্য আমার অ্যাঙ্গেলটা একদম পারফেক্ট আছে। আর আমার কাছে এটার অলরেডি অডিও সেট আপ তো রয়েছে। ইনসাইডে এখানে একটা আমার মাইক রাখা রয়েছে, তো সেই অডিও সেট আপটা জন্য আমার পেয়ার হয়ে গেল। মানে নতুন হেলমেটে অডিও সেট আপ আলাদা। এই হেলমেটে যখন আমার যদি মনে হয় যে হ্যাঁ আমার এই হেলমেটটা অনেকদিন পরা হয়নি, লোকালে একটুখানি পরে বেরোনো উচিত, যদিও এটা এখন রেস্টেই থাকবে, তো আমি সেটা করতে পারবো। তবে এই হেলমেটটা আমাকে অনেক বছর সার্ভিস দিয়েছে। এবারে আসি নতুন যে হেলমেটটা যেটা আমি অডিও সেট আপ করেছি, সেই হেলমেটের অডিও সেট আপটাতে আমি স্যাটিসফাইড নই। আর স্যাটিসফ্যাকশন না হওয়ার কারণ হচ্ছে আমি পুরনো হেলমেটে অডিওটাকে মানে যাতে উইন্ডে যেন সব থেকে সুন্দর ক্রিস্প অ্যান্ড বেসি অডিও যাতে আসে, সেটার জন্য একটা কি বলবো, মানে কাইন্ড অফ আমার ব্রেন চাইল্ডই বলতে পারো, আমি একটা টেকনিক ইউজ করেছিলাম। তো সেটার জন্য আমার ওই অডিওটা মানে পুরনো এতদিন ধরে যা মোটো ব্লগ দেখে এসছো, সেই অডিওটা মোটামুটি 110 115-এও আমার অডিও ফাটতো না এবং হাওয়ার আওয়াজও আসতো না। তো সেই টেকনিকটা আমাকে এই হেলমেটে ইউজ করতে হবে। তার জন্য একটা যে জিনিস আমার লাগবে সেটা আমার নেই, তো সেটার জন্য আমার মনে হয় আরেকবার আমাকে টেস্ট করতে হবে। তো আমি মোটামুটি যা ব্যবস্থা করার এখানে করে নিয়েছি, এখন টেস্ট করে দেখি কি হচ্ছে। এর পরবর্তীকালে যদি আমার মনে হয় চেঞ্জ করতে হবে, না হলে অসুবিধা হবে, তাহলে চেঞ্জ করে দেবো, আর না হলে এই সেট আপেই থাকবো। LS2 যখন আমি কিনেছিলাম, মানে এই নতুন হেলমেটটা যখন আমি কিনেছিলাম, তখন আমি বলেছিলাম LS2-তে ডি রিং রয়েছে। এবার ডি রিংটা আমার শুরুতে খুব আনইজি লাগতো, কিন্তু অনেস্টলি বলছি ডি রিং ভীষণ ইজি। স্ট্র্যাপ যেটা রয়েছে, মানে ক্লিপ যেটা রয়েছে, ক্লিপে ঠিক আছে, ক্লিপ সার্ট করে আটকে যায়, কিন্তু ক্লিপের থেকে ডি রিং কিন্তু অনেক বেশি সেফটি দেয়। তো ডি রিংটা আমার কাছে এখন ইজি হয়ে গেছে, যেটা আমি ভেবেছিলাম যে একটু সময় লাগবে, খুব অল্প সময়ের মধ্যেই আমি ওটা হাতের মুঠোয় নিয়ে আসতে পেরেছি। দমদমে যাওয়ার পথে এই রাস্তায় মেলা বসেছে নাকি? এটা জগদ্ধাত্রী পুজোর জন্য মেলা। আমি এই চত্বরে এই পুজোর সময়টা না একটু অ্যাভয়েডই করি। পুরো লাইন দিয়ে মেলা বসেছে নাকি হাট বসে? এখানে তো হাট সাধারণত বসে না আমি যতদূর জানি। হ্যাঁ, মেলাই হবে, পুজো উপলক্ষে পুরো একদম শাড়ি দিয়ে মেলা বসেছে। চলো ভালো, মোটামুটি সবই শেষ। মানে এক মাসে, অক্টোবর মাসের মধ্যে সমস্ত পুজো মোটামুটি শেষ।
যা পুজো আচ্ছা থাকে সব শেষ অক্টোবর মাসে। আমি আমার বন্ধুবান্ধবদেরকে জিজ্ঞাসা করছিলাম, সবাই বলছিল ভাই এই মাসটা যা খরচা হয়েছে সিরিয়াসলি কি বলবো ভাই, হাতে একটা টাকা নেই। এলাম কোথাও যাবি চ, বলছে না ভাই কোথাও টাকা নেই যাওয়ার মতো, খুব চাপে চলছি। মাসে শুরু, যতক্ষণ না মাইনেটা ঢুকবে ততক্ষণ পর্যন্ত আমি কিছু করতে পারবো না। তো সবারই মোটামুটি মানে এরকম আর কি হাল হয় আর কি। দমদম স্টেশনের এই জায়গাটা এতটা নিচু, আর এখানে যদি বৃষ্টি হয় তাহলে যে লেভেলের জল জমে, এইখানে একটা জল জমে, আরেকটা জল জমে হচ্ছে পাতিপুকুরে, ওপর দিয়ে মেট্রো যাচ্ছে। তো এই দুটো জায়গায় এত জল জমে, পাতিপুকুর তো ছেড়েই দাও, বাস ডুবে গেছে ভাই, বাসের ইঞ্জিন ডুবে যায়। এই জায়গাগুলোকে যদি একটুখানি ঠিকঠাক করা যায় না, তাহলে মানে এতটা ভোগান্তি হয় না সাধারণ মানুষের, মানে ভোগান্তি শেষ হয় না। বর্ষাকালটাতে যে কি প্রবলেম হয়, বাইক তো ছেড়েই দাও, বাইক নিয়ে যাওয়া আসা করাটা খুব চাপের। বাস পর্যন্ত, বাসের সাইলেন্সার ডুবে যায়, আর তারপরে ইঞ্জিনও ডুবে যায় যদি ঠিকঠাক মতো করে বৃষ্টি হয়। তো এবারের বৃষ্টিটাতে সেই জিনিসটা হয়েছিল পাতিপুকুরে, আমি যতদূর জানি। দমদমে একটু কম হয়েছিল পাতিপুকুরের তুলনায়, তবে দুজনকে বলে ভাই, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। এই আমার বাঁ দিকে এইটা হচ্ছে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, RBU, আর উঠে গেছি হচ্ছে টবিন রোড। অনেক দিন পরে এই নামটা বললাম, অনেকে ভুলে গেছে। এটা যদিও সাউথ সিথি আবার কি কথা ভাই, সিথি, হ্যাঁ সিথি। এটা হচ্ছে এর প্রবলেম আছে ভাই আমার। সাউথ সিথি আবার সেই শ্যামবাজারে শশী বাবু ভাই। হঠাৎ করে আমার একটা খেয়াল এলো মাথায়, মানে জাস্ট একটা আইডিয়া, সেই আইডিয়াটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। ধরো এখানে যে কটা গাড়ি তোমরা দেখতে পাচ্ছ, আমি সিগন্যালে দাঁড়িয়ে রয়েছি লাস্ট 15 মিনিট ধরে, এখানে সব কটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কিছু কিছু গাড়ি পেট্রোল আছে, কিছু কিছু গাড়ি ডিজেল আছে। ধরে নাও এই যে পেট্রোল ডিজেলের গাড়ির বদলে প্রত্যেক কটা গাড়ি ইভি এখানে, বিষয়টা কেমন হয়? যদি ইভি হয় তাহলে সব কিছু সাইলেন্ট হয়ে যাবে, ইঞ্জিনের তো কোনো প্রশ্নই ওঠে না, তো সেখানেও সাইলেন্স। আর তার উপরে আমাদের পেট্রোল ডিজেল থেকে যে গরম ভাব যেটা বেরোয় না, সেই ভাবটাও বেরোবে না। প্রকৃতি ঠান্ডা, গাড়িও ঠান্ডা। এই FF800 LS2 FF800 এই হেলমেটটা কিন্তু একদমই সিটির জন্য নয়। মানে আমি যদিও এখনও অবধি LS2 FF800 পরে আমি সিটির বাইরে কোথাও যাইনি, তো একদমই নয়, এটা একদমই নয়। তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে আমার ঘাম হচ্ছে। যারা ইউজ টু LS2 পরে তারা একমাত্র এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারবে, যার জন্য আমি যেটা এই মুহূর্তে আমার ফিল হলো, আমি সেই জিনিসটাই তোমাদের সাথে বললাম যে LS2 FF800 একদমই সিটির জন্য নয়। আমি দরদর করে ভেতরে ঘামছি, সত্যিই তাই। আমার হ্যাঁ প্রপার ট্যুরিং করো, ব্যাস একদম আরামসে করো। তো এই হচ্ছে বিষয়, বুঝেই গেছো কোথায় এসছি। লেজেন্ডারি মানুষ দাঁড়িয়ে রয়েছে। আজ হচ্ছে 1 নভেম্বর, আর 1 নভেম্বর যেমনটা কথা দিয়েছিল রানাদা, কি কথা দিয়েছিলে? পাশে এসো, তুমি লাজুক হয়ে যাচ্ছ কেন দিন দিন? একদম এই তো আছি। হ্যাঁ, তো রানাদা কি কথা দিয়েছিলে তুমি? তো আমাদের যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের লাকি ড্র কন্টেস্ট যেটা চলছিল আপ টু 31 অক্টোবর পর্যন্ত, আজকে এটা রিভিল হবে যে 3 জন লাকি ড্র উইনার কে কি পাচ্ছে সেটা তোমরা সবাই জানো, কিন্তু কে পাচ্ছে এটাই সেটা হচ্ছে হবে, তাও লাইভ করে আমরা করব একদম। তো এখানে অলরেডি সেটআপ বানানো হয়ে গেছে, এই ফেসবুক লাইভ, আরেকটা বসবে হচ্ছে ইনস্টাগ্রামের লাইভ। এখানে হচ্ছে কন্টেস্টের বক্স এখনো অবধি খোলা হয়নি, 5টা বেজে গেছে অলরেডি, একটু ডিলে হয়েছে, বাট ঠিক আছে, ইটস ওকে। এখানে হেলমেট রয়েছে, এখানে এজাসের ইন্টারকম রয়েছে, আর এইটাতে রয়েছে হচ্ছে রাইডিং জ্যাকেট। তো এই হচ্ছে মোটামুটি আপাতত সরঞ্জাম, মানে ওই বিহাইন্ড দ্য সিন বলে না, লাইভে যাওয়ার আগে বিহাইন্ড দ্য সিন, তো সেই রকমই জিনিসপত্র চলছে এখানে। আর কিছুক্ষণের মধ্যেই শুরু করে দেবো। তো প্রথমত আমি বলতে চাই যে মানে রানাদা এত বড় যে সম্মান দিয়েছে আর এত বড় গুরুদায়িত্ব আমাকে দিয়েছে, তার জন্য থ্যাংক ইউ, সত্যি দুজনকেই থ্যাংক ইউ। তো এবারে অনেকেই আশা করে রয়েছে যে এই টোকেন থেকে তাদের নাম বেরোবে,
এবারে দোষের ভাগী আমি হব, আমি সেটা বুঝতে পারছি, কারণ আমার হাত দিয়ে যখন বেরোচ্ছে বিষয়টা হবে। যদি কারোর নাম আমার হাতে মানে যদি ওঠে তাহলে তো তারা লাকি, আর যদি না ওঠে প্লিজ মন খারাপ করো না, আবার এরকম কন্টেস্ট হবে, ঠিক আছে? রাইড এন্ড ড্রাইভে থেকে এই ধরনের কন্টেস্ট হবে, তো মন খারাপ করো না। আশা করি পরের বার তোমরা পেয়ে যেতে পারবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে ভেতরে রয়েছে হচ্ছে কুপন, আশা করি দেখতে পাচ্ছ, এই হচ্ছে কুপন। আমি যদি আরেকটু এগিয়ে যাই, এই হচ্ছে কুপন, এইখানে এই হচ্ছে ভেতরে হচ্ছে কুপন। ওকে, তো চলো ঠিক আছে, একদম পুরো ভেতরে ঢুকে দাও, একদম পুরো নাড়িয়ে আবারও করছি, আবারও নাড়াচ্ছি আমি। এরকম এ করে দাও, ঢাকা দিয়ে একদম হাত একদম শুধু হাতটা ঢুকে একটা বের করে নাও। আমারই ধুকপুক ধুকপুক হচ্ছে। চলো, 3 নম্বর, কে ওটা দেখি 3 নম্বর, 3 নম্বর। থার্ড আমাদের যেটা স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে আমি তোমার দিকে তাকিয়ে একটা অলরেডি আমি ধরে নিয়েছি, একটা নাম আমরা এখনই রিভিল করতে যাচ্ছি। তো যে থার্ড উইনার হয়েছে, চলো লাকি কন্টেস্ট কে আছে চলো দেখে নিই। লাকিতে দেখবো, বার করবো। এমন একটা হচ্ছে আমারই যেন কোন একটা টেনশন চলো বের করো। আচ্ছা, এই আমি বার অলরেডি করে নিয়েছি, একটা যেটা উঠেছে। বিল নাম্বার হচ্ছে 192 সঞ্জীব সাহা। আচ্ছা, 192 সঞ্জীব তো সঞ্জীব সাহা। আমি দেখিয়েও দিচ্ছি, দেখাতে পারবো তো? হ্যাঁ একদম একদম। ওকে, এই যে দেখা যাচ্ছে এখানে, আশা করি 192 সঞ্জীব সাহা, 192 সঞ্জীব সাহা। দাও এই দাও। আচ্ছা, এবারে আমার একটা প্রশ্ন আছে, এটা তো থার্ড প্রাইজ, তো থার্ড প্রাইজে এই সঞ্জীব সাহা কি পাচ্ছে? এটা যেটা পাচ্ছে সেটা হচ্ছে ইন্টারকম একদম। সেটা আমাদের যে পাচ্ছে সেই This one. এটা পাচ্ছে এইটা। ওকে, প্রো প্লাস ইন্টারকম। তো সঞ্জীব দা কংগ্রাচুলেশন। ঠিক আছে। হ্যাঁ সঞ্জীব বাবু নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার দাদা, আপনি জিতেছেন, তৃতীয় হয়েছেন লাকি ড্র কন্টেস্টে, তো অনেক 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 অভিনন্দন আর শুভেচ্ছা রইল। ধন্যবাদ দাদা, হ্যাঁ। ধন্যবাদ। তো নেক্সট আমাদের যেটা সেটা হচ্ছে সেকেন্ড প্রাইজ। সেকেন্ড আচ্ছা। প্রাইজে যেন উইনার যে আছে, আরেকবার আমরা বক্সটাকে পুরো লক করব, লক করে আরেকবার নাড়িয়ে নিয়ে প্রপার আরেকজনের নাম আমরা খুব তাড়াতাড়ি রিভিল করতে চলেছি, সেটা হচ্ছে যে সেকেন্ড লাকি উইনার যে হয়েছে। হ্যাঁ, তুমি দাদা একটু এগিয়ে এখানে এসো। এই তো। হ্যাঁ দাদা, তুমি লাকি উইনার, তার গিফটটা কি আছে? গিফট বলছি, স্যার জন্য যে গিফটটা আছে সে পেয়ে যাচ্ছে এক্সরের একটা হেলমেট, এক্সরের ফুল ফেস হেলমেট, সে এই যে সামনেই আছে, তোমরা পেয়ে যাবে। বাহ, এবার ভেরি তার গুড। আগে দেখে নি কে হয়েছে, তারপর তাহলে আরেকবার ঝাঁকি দেই। ওকে, হয়ে গেছে একদম ভালো, একদম পুরো। আমি তোমাদের দিকে তাকিয়েই আর কি হাতটা ভেতরে ঢোকালাম, একটু হাতও ঘুরিয়ে নিলাম। কিচ্ছু না। ওকে, চলো, একটা আমি পেয়েছি, একটা হাতে এসছে, একটাই হাতে এসছে, এবার বার করি। হ্যাঁ একদম নিশ্চয়ই। ওকে, এটা যে পেয়েছে সে হচ্ছে কৃষ্ণেন্দু রয়, আর কুপন নাম্বার হচ্ছে 386। কৃষ্ণেন্দু রয়। কুপন নাম্বার হচ্ছে 386। রাজদীপ দা নাও আমাদের সেকেন্ড উইনার। ওকে, হ্যাঁ কৃষ্ণেন্দু বাবু, আপনাকে অনেক অনেক অভিনন্দন। থ্যাংক ইউ। আপনার হেলমেটটা এখন আমার হাতেই রয়েছে এবং সেটা ভিডিও বা লাইভে আপনারা দেখতেও পাবেন, তো অনেক অনেক শুভেচ্ছা রইল। আমরা এই ফার্স্ট উইনারের নামটা অ্যানাউন্স করার আগে কি আমরা কি একটুখানি চা ফা আড্ডা ফাড্ডা এগুলো কিছু করে নেবো নাকি? করা যেতেই পারে। মানে আজকে মুড আসছে না, যার জন্য আর কি ফার্স্ট উইনারটার কি নামটা ডিসক্লোজ করলাম না। পরেও করা যায়, কি আছে, মানে হ্যাঁ দুজন তো বলে দিয়েছি, পরে এসো দেখা যাবে, চলো ঠিক আছে। কি আর পাবে, একটা মাত্রাটা জ্যাকেট। লোকে মারবে এবার। হ্যাঁ, ফার্স্ট প্রাইজ কে পাচ্ছে? হ্যাঁ চলো এটাকে বন্ধ করি, আবার বন্ধ করে ভালো, কার নাম উঠবে কেউ জানে না একদম। তো আজকে দেব উঠনি একাদশীতে কার নাম ফার্স্ট প্রাইজে উঠছে সেটা এখন দেখার বিষয়। সবাই নাম জপ শুরু করে দাও। একদম ফিঙ্গার ক্রস। হ্যাঁ একদম নাম জপ শুরু করে দাও। আমি ভেতরে হাত ঢুকিয়ে একটা পেয়ে গেছি। না একটাই না দুটো, না একটাই আছে, একটাই। আমি ওইখানে কনফিউজ ছিলাম যে আমার হাতে একটা উঠলো না দুটো উঠলো। চলো হ্যাঁ একটাই বার করি। নাম উঠে গেছে। ওকে, এখানে নাম হচ্ছে
সৌনক সেন। সৌনক সেন। বিল নাম্বার বিল নাম্বার এখানে লেখা নেই। পিছন দিকে ব্যাক সাইডে দেখো তো বিল নাম্বার লেখা না, মোবাইল নাম্বার দেওয়া আছে তো? মোবাইল নাম্বার দেওয়া রয়েছে। সৌনক সেন রাইড অ্যান্ড ড্রাইভের লাকি ড্র কন্টেস্টের উইনার। উইনার কোন ড্রপের মধ্যে তুমি লাকি ড্র কন্টেস্টের মধ্যে ফার্স্ট হয়েছো? তুমি যে গিফটটা পেয়েছো সেটা হচ্ছে একটা রাইডিং জ্যাকেট। আচ্ছা রাইডিং জ্যাকেট হ্যাঁ। যখন যাবো কলকাতায় আমি গিয়ে নিয়ে নেবো তোমাদের থেকে। আচ্ছা Okay. লাস্ট একখানা কুপন আমরা তুলবো। হ্যাঁ হ্যাঁ আমরা Okay. last একটা কুপন তুলবো যার মধ্যে দেবো একটা গ্লাভ আর নিজে এই করো একদম লকডাউন তুলবি আর উঠাবি। হ্যাঁ আচ্ছা ও বলছে আমাকে দিয়ে দাও। বিরিয়ানি খাওয়াবে কিন্তু এই আমাকে দিয়ে দিই। আমার হাতের নাম, এটা আমার হাতের লেখাই নয়, আমার হতেই পারে। এটা কি নাম? সুমন্ত কাহালি। চলো সুমন্ত ভাই। হ্যাঁ এই তো পাশেই আছে। হ্যাঁ বলো। কথা বলো। হ্যাঁ বলো বলো, শুনতে পাচ্ছি। আমি বলছিলাম যে আমি তোমার বিশাল বড় ফ্যান। আরে ফ্যান ট্যান বলো না ভাই। আমি মানে তোমার কথা শুনে আমি রীতিমতো মানে খুব এক্সাইটেড। হ্যাঁ। তোমার ফোনে কথা বলতে পারছি আমি। হ্যাঁ। কি আমার সাথে কথা বলার জন্য আমার আরে মোস্ট ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। রুট ফোর গ্লাভস আছে লোন রেঞ্জার কোম্পানির তরফ থেকে, যে গ্লাভসটা পেয়ে যাচ্ছে হচ্ছে সুমন্ত কাহালি। আরে কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। কন্টেস্ট এখানেই কি 4 নম্বরে শেষ? শেষ কমপ্লিট কি করা যায় আর কি করা যাবে? আর নাকি কিছু করার নেই নাকি 5 নম্বরে? না না তাহলে তো সবাই এবারে সবার বলবে নাম উঠতে থাকবে আচ্ছা, তাহলে। আমি জিজ্ঞাসা করছি, এটা আমার আমি জাস্ট জিজ্ঞাসা করছি। বলছো চলো 5 নম্বর আবার তুমি করো। 5 নম্বর নাম উঠছে যে 5 নম্বর হবে। থ্যাঙ্কস টু মি, অল থ্যাঙ্কস টু মি। 5 নম্বর উঠছে, 5 নম্বর। শ্রীরাম। জয় শ্রীরাম। ওটা দুটো হয়েছে, একটা উঠেছে। হ্যাঁ নাও দেখো। জয় শ্রীরাম। কি নাম হয়েছে? অনুরাগ মিত্র। অনুরাগ মিত্র। তো তোমার নাম উঠেছে, তুমি যেটা পেয়ে যাচ্ছ সেটা হচ্ছে একটা ভালো হেলমেট ক্লিনার, যেটা আমাদের তরফ থেকে আমরা তোমাকে গিফট করছি। ঠিক আছে? একটা বিশাল মজাদার একটা কন্টেস্ট এখানে রিভিল হলো, এক্সিকিউশন হলো কন্টেস্টের। আর এখানে এখন লাকি ড্র কন্টেস্ট হয়ে গেছে অলরেডি। ভিডিও লাইভ যেগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু শেয়ার হয়ে গেছে। আর দারুণ মজা হয়েছে, দারুণ আমরা এনজয় করেছি। হ্যাঁ কেমন ঠিক একটা আছে। হচ্ছে মানে তোমরা জিতেছো মানে হ্যাঁ আমাদের এক্সাইটমেন্ট আর কি। খুব আনন্দ তো লাগছে একটা জিনিস যেটা বলার, সেটা অল অফ আ সাডেন মানে ডিসিশন নিয়ে প্রথমে ডিসাইড করা হয়েছিল 3 জনকে দেওয়া হবে, তারপরে আরো দুটো মানে 4th and 5th দুজনকে কিন্তু আরো এক্সট্রা জুড়ে দেওয়া হয়েছে একদম, একদম। ফ্রম রাইড অ্যান্ড ড্রাইভ। এখানে কন্টেস্ট বক্স থেকে যে কটা কুপন ছিল, সবকটা কুপন এবার যারা যারা নিজেদের নামগুলোকে বের করেছে। এই ভাই নাম লিখেছে, এখানে নাম লিখেছে, অ্যাড্রেস লিখেছে, কোথায় থাকে মানে ঠিকুজি কুষ্টি যা আছে সব লিখে দিয়েছে। ইমেল আইডি, ফোন নাম্বার, পাশের বাড়ির নাম্বার। আমি এরকম করেছি। হ্যাঁ এরকম করেছে, পাশের বাড়ির নাম্বার, তার পাশের বাড়ির নাম্বার, সব নাম্বার দিয়ে রেখেছে যাতে নাম্বারটা হয়। আচ্ছা আরেকজনকে দেখাও, সে এখন এই যে নিজের নাম সে এখন নিজের নাম খুঁজছে এখানে, পাইনি। সে এখনো অবধি পাইনি, এখনো নাম পাইনি। তো রাইড অ্যান্ড ড্রাইভে এইরকম একটা ইভেন্ট ফুল একটা সন্ধে আমরা কাটালাম আজকে। হ্যাঁ। আর 1 নভেম্বর ডেটটা মনে থাকবে সবার, এখানে যারা যারা রয়েছে সবার মনে থাকবে। এই সবাই একটা এখান থেকে একটা সেলফি হয়ে যাক, একদম একদম সবাই একসাথে। একদম চলে আসো মা, বাবা তুমি অনেক ভাই কন্টেস্টের সব কুপন এই সবাই আসছে তো? সবাই আসছে তো? দাঁড়াও বাবাই তোর হাতের কুপন নিয়ে নে। এ নাও এটা নাও। আমি দেব ফাটা পোস্টার নিকলা হিরো। চলো। একটা দুর্দান্ত ইভেন্টফুল ইভিনিং কাটালাম কিন্তু রাইড অ্যান্ড ড্রাইভে। দারুণ ইভিনিং কাটালাম, ভীষণ এনজয় হয়েছে। তোমরা যারা যারা লাইভ ভিডিওটা দেখোনি তারা যাও, একটা ব্লগের মধ্যে সমস্তটা দেখানোটা সম্ভব নয়, তোমরা লাইভ ভিডিওটা দেখে নিও। ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজ যেটা রয়েছে রাইড অ্যান্ড ড্রাইভ অফিসিয়ালসের, তো সেখানে তোমরা দেখতে পেয়ে যাবে লাইভ ভিডিওটা রয়েছে। আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা এনজয় করেছো কিনা, তো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম বলো না। উইথ দ্যাট সেড আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ব্লগে থেকো।